দীর্ঘ এক দশক ধরে আলোচিত ও বহুল আলোড়ন সৃষ্টিকারী সোহাগী জাহান তনু হত্যা মামলার অবশেষে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। কুমিল্লার এই বহুল আলোচিত মামলায় প্রথমবারের মতো একজন অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে, যা নতুন করে জনমনে আলোচনার জন্ম দিয়েছে এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে নতুন আশা তৈরি করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তি হাফিজুর রহমান, যিনি সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে কুমিল্লা সদর আমলি আদালত 1-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার বিকেলে দেওয়া এই আদেশের মাধ্যমে তদন্তের নতুন দিক উন্মোচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম অভিযুক্ত হাফিজুর রহমানকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করেন। পরবর্তীতে তাকে আদালতে উপস্থাপন করা হয় এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এই রিমান্ডের মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত কিছু প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। এর আগে চলতি মাসের 6 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে 3 জন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার অনুমতি চেয়ে আবেদন করেন। আধুনিক ফরেনসিক পদ্ধতির মাধ্যমে মামলার রহস্য উন্মোচনের এই উদ্যোগকে তদন্তের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। আদালত সূত্রে জানা যায়, গত 10 বছরে এই মামলায় মোট 80টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে এবং 4টি পৃথক সংস্থার অন্তত 7 জন তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন। এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার নিষ্পত্তি না হওয়ায় শুরু থেকেই নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। 2016 সালের 20 মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকার একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে পরদিন সেনানিবাসের পাওয়ার হাউসের কাছাকাছি একটি ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, যা সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ঘটনার পরদিন তনুর বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে এই মামলাটি দেশের অন্যতম আলোচিত বিচার প্রক্রিয়ায় পরিণত হয়। এই গ্রেফতার এবং রিমান্ড আদেশকে ঘিরে এখন নতুন করে প্রশ্ন উঠছে, অবশেষে কি এই দীর্ঘদিনের রহস্যের জট খুলতে চলেছে, নাকি আরও সময় লাগবে প্রকৃত সত্য উদ্ঘাটনে? সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক এই অগ্রগতি মামলার তদন্তে নতুন গতি আনতে পারে, তবে চূড়ান্ত বিচার নিশ্চিত করতে প্রয়োজন সুস্পষ্ট প্রমাণ, নিরপেক্ষ তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগ। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।